जय राधा कुंज बिहारी जय राधा कुंज बिहारी जय राधा कुंज बिहारी जय Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hare
ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शिवराधिकं नित्यप्रायो सुभद्रेषु नित्यं भगवति शिवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति निष्ठुर श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण সকল के आंतर्जातिक कृष्ण भवन अमृत संघ तथा इस्कन प्रधान कार्यालय चंद्रोदय मंदिर एवं इस्कन नामक पक्ष থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা নিত্যম ভগবত সেবায়া যে সংকল্পের মধ্যে রয়েছি, প্রত্যহ মহাপ্রভু এবং তার পারিষদ বর্গের বিভিন্ন লীলা কথা আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আপনারা সকলেই জানেন মহাপ্রভু তিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ। শাস্ত্রে উল্লেখ করা রয়েছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাধাই। তো আপনাদের এই এলাকা বড়ই ধন্য, কেননা মহাপ্রভুর পারিষদ বর্গের চরণধুলি এই এলাকায় পড়েছিল এবং এই এলাকা স্বয়ং কৃষ্ণ যে রয়েছেন তার প্রমাণ দিয়ে গেছে। আপনারা সকলেই জানেন কম বেশি, আপনাদের গ্রামেরই পাশাপাশি রয়েছেন কালোসোনা, তাই না? তো অনেক বড় কাহিনী রয়েছে। আমি মূল কাহিনী আজকে আলোচিত বিষয়টি নয়, ছোট একটি ঘটনা বলে আমি মহাপ্রভুর কোন লীলায় প্রবেশ করব। আপনারা সকলেই জানেন এই অবিরাম ঠাকুর, অবিরাম গোপাল, যার আজকে তিরোভাব তিথি। তো বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব দুটোই হচ্ছে মহত্বপূর্ণ। এই অবিরাম ঠাকুরই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দ্রাপর থেকে সরাসরি কলিযুগে এসেছিলেন। বাদবাকি কিন্তু কেউ দ্রাপর থেকে কলিযুগে আসেন। তো সেই অবিরাম ঠাকুর বৃন্দাবনে ছিলেন, তিনি গিরি গোবর্ধনের গুফার মধ্যে ছিলেন। নিত্যানন্দ প্রভু যিনি বলরাম তাকে বার করে এনেছিলেন। অনেক লীলা রয়েছে, সেগুলো আমরা অন্য কোনো দিন শুনবো। বিশেষ করে আপনাদের এখানের কাহিনী কি, অবিরাম ঠাকুর
কলিযুগে এসেছিলেন, যখন মহাপ্রভুকে দর্শন করেছেন, তখন অভিরাম ঠাকুর দেখেছে মানুষ মন গড়া অনেক ঠাকুর ঠাকুর তৈরি করেছে। অনেকে পকেটে পয়সা থাকলেই ঘরে রাধাকৃষ্ণ লাগিয়ে দিয়েছে, গৌর নিতাই লাগিয়ে দিয়েছে, ইত্যাদি লাগিয়ে দিয়েছে। তো অভিরাম ঠাকুর তিনি ছিলেন গোপালের ভাব নিয়েছিলেন, যার জন্য অভিরাম ঠাকুরের মন্দিরে লেখা রয়েছে, দেখবেন দ্বাদশ গোপাল। তিনি গোপালের ভাব সমন্বিত। তিনি হচ্ছেন শ্রীরাম সখা, বৃষভানু এবং মা কীর্তিদার পুত্র, রাধারানীর বড় ভাই। তো সেই অভিরাম ঠাকুর এই জীবনে অভিরাম দাস গোপাল বা রামদাস হিসাবে এসেছিলেন। তো তিনি তখন সংকল্প করেছিলেন, তার ভক্তির এত শুদ্ধতা ছিল, তার ভক্তির এত শুদ্ধতা ছিল যে তিনি যদি কোনো মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহকে প্রণাম করেন, তো যদি সেই বিগ্রহের মধ্যে ভগবান না থাকবেন, তো সেই বিগ্রহ সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। ভক্তের এত মানে শুদ্ধতার পাওয়ার, শুদ্ধতার এত ক্ষমতা। সত্য ঘটনা, কিন্তু আপনাদের এখানেরই ঘটনা বলবো, যা যেন এসে খোঁজ করছিলেন। কারণ গ্রন্থ থেকে পড়ে আমার আজকে মনে বড় ইচ্ছা হলো আজকে কারোসোনাকে দর্শন করব, কিন্তু আমার দুর্ভাগ্য পাইনি। চেষ্টা করবো দু একদিনের মধ্যে, সুশান্ত বাবু যদি কৃপা করেন আমাকে। তো যেটা জানতে পারলাম বিভিন্ন গ্রন্থ পড়ে, তিনি বিভিন্ন মন্দিরে যেতেন, গিয়ে ভগবানের বিগ্রহ দেখলেই দণ্ডবত প্রণাম করতেন, শুয়ে দণ্ডবত প্রণাম করতেন। আর যদি সেই বিগ্রহের মধ্যে কৃষ্ণ থাকতো, তাহলে সেই বিগ্রহ কিছু হতো না, ঠিক থাকতো। আর যদি সেই বিগ্রহের মধ্যে কৃষ্ণ না থাকতো, তাহলে সেই বিগ্রহ সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। তিনি প্রথমে গেছিলেন বিষ্ণুপুর। বিষ্ণুপুর সবাই চেনেন তো? বিষ্ণুপুর এখানে হবে বাঁকুড়া বিষ্ণুপুর। বিষ্ণুপুরে গেছিলেন মদন মোহনের মন্দিরে, সেখানে প্রথমে প্রণাম করেছেন, দেখেছেন মদন মোহন কিছু হয়নি, ঠিক আছে। দ্বিতীয়বার প্রণাম করেছেন, দেখেছেন মদন মোহনের ঘাটটা একটু বেঁকেছে। তৃতীয়বার প্রণাম করেছেন, মদন মোহনের দরজাটা একটু ভেঙে গেছে। তখন মদন মোহন তাকে বলেছে যে আমি যে প্রকৃষ্ট এই বিগ্রহের মধ্যে আছি তার তো প্রমাণ দিয়েছি বিগ্রহের ঘাড় বাঁকা, যার জন্য মদন মোহনের ঘাড় বাঁকা বিষ্ণুপুর। তিনি যে অরিজিনাল রয়েছেন, তো আমি যে অরিজিনাল এই মন্দিরের মধ্যে রয়েছি, এই বিষ্ণুপুর এলাকার মানুষ জেনেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারপরেই উনি বিষ্ণুপুর থেকে সরাসরি এসেছিলেন এই ধুলেপুরে কালসোনা মন্দিরে। অনেক হয়তো লীলা আছে, আমি জানি না, আমার ততটা জ্ঞানও নেই। আমি যতটুকু পেয়েছি একটা লীলাই পেয়েছি, আর অনেক হয়তো লীলা আছে, আপনারা নিশ্চয়ই জানবেন, যেহেতু আপনারা স্থানীয় বাসিন্দা। তো আমি একটা থেকে পেলাম, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনলাম যে উনি নাকি এখানে এসে যখন, এখানে রাধারানী আর ভগবান রয়েছেন নাকি বিগ্রহ, আমি দেখিনি কোনোদিন আজ পর্যন্ত। আমি জানি না, আমি ভুলও হতে পারি, আমার সে সৌভাগ্য হয়নি, সেটা পরের কথা। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমার মূল বিষয় আজকে বাইরে হবে। তো অভিরাম ঠাকুর নাকি এখানে এসে যখন প্রণাম করেছিলেন, কৃষ্ণর মনে পড়েছিল আবার প্রণাম করলে এরকম ব্যাপার হবে, কোথায় কি হবে। তো তিনি নাকি রাধারানীর পেছন থেকে লুকিয়ে ঘাড়ের পাশ থেকে উকি মেরেছিলেন, এরকম কোন লীলা নাকি ছিল। তো এটা শুনে খুব ভালো লাগলো যে আজকে এই অভিরাম ঠাকুরের তিরোভাবের দিনে অভিরাম ঠাকুরেরই কোন একটা লীলাস্থলিতে আপনাদের সকলের কৃপায় আমি আজকে ভগবানের কিছু কথা বলার সৌভাগ্য লাভ করেছি। এর জন্য আপনাদের সকলের চরণে আমি প্রণাম নিবেদন করি। তো এরকম অভিরাম ঠাকুর বিভিন্ন লীলা করেছিলেন, যেমন ভগবান তার বাম শরীর থেকে শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেছিলেন, রাধারানী ভগবানের বাম দিক থেকে প্রকাশ করেছিলেন। সেরকম অভিরাম ঠাকুরও তার অন্তরাঙ্গা শক্তি, তার স্ত্রী মালিনী দেবীকে তার বাম দিক থেকে প্রকাশিত করেছিলেন, করে সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে চাবি দিয়ে ছেড়ে দিয়েছিলেন, জলে ভাসিয়ে দিয়েছিলেন, যখন প্রয়োজন তখন লীলায় তোমাকে তুলব। এইভাবে আমাদের গোটা হুগলি জেলার একটা কাহিনী রয়েছে। দেখি যদি ক্লাস রেডি করতে পারি, কালো হতে পারে, পরশু হতে পারে, অনলাইনে আমরা পাবো। তো যাই হোক, আজকে সেই অভিরাম গোপাল ঠাকুরের তিরোভাব তিথি, যিনি আমাদের এই হুগলি জেলাকে একটি শ্রীপাতে পরিণত করেছিলেন, যার কৃপায় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণধূলি আমাদের এই হুগলি জেলায়, আমাদের আশেপাশে বিভিন্ন এলাকায় পড়েছিল। তো আমরা তাই নিজেদের খুব ভাগ্যবান ও ভাগ্যবতী মনে করি, কেননা শাস্ত্রে বলে যে তার ভাই ব্রজভূমি বাস, তাই না? তো সেই ব্রজভূম হচ্ছে কি চৈতন্যের লীলাক্ষেত্র, সেটাই হচ্ছে ব্রজভূমি। আর আমরা সেই লীলাক্ষেত্রের মধ্যে রয়েছি। তো আমরা ব্রজভূমি বা বৃন্দাবনের মধ্যেই আছি, অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি? তো সেই জন্য মহাপ্রভুর একটি লীলা কি, আপনারা সকলেই জানেন, চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র 48 বৎসর এই জড়জগতে লীলা করেছিলেন। তার মধ্যে 24 বৎসর তিনি গৃহস্থ লীলা করেছিলেন,
আর বাকি 24 বছর তিনি সন্ন্যাস লীলা করেছিলেন। তো এই 24 বছর যে সন্ন্যাস লীলা করেছিলেন তার মধ্যে 6 বছর গমনাগমন, 6 বছর বিভিন্ন তীর্থ পর্যটন এবং পরে রয়েছিল যে 12 বছর, সেই বাকি 12 বছর তিনি রাধারানীর ভাব নিয়ে তিনি যেখানে থাকতেন, পুরীতে মহাপ্রভু যেখানে থাকতেন সেই স্থানের নাম কি? কি স্থান? না না, পুরীর যে জায়গায় থাকতেন গম্ভীরা। গম্ভীরা, গম্ভীরা শব্দটা শুনি একটা কেমন কেমন লাগে, গম্ভীর গম্ভীর ভাব। তো মহাপ্রভু তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে জগতে এসেছেন। আর জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তাই তো? জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, তাই তিনি কৃষ্ণের বিরহে বাকি 12টা বছর আচরণ করে দেখিয়েছেন। কিরাম আচরণ? তো আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 2য় অধ্যায় থেকে অল্প কিছু পাঠ করবার চেষ্টা করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শেষে যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। শেষে 12 বৎসর অর্থাৎ 12 বৎসর তিনি কৃষ্ণ বিরহে নিরন্তর কান্না করেছেন। কিভাবে? চিরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। আপনারা সকলেই জানেন শ্রীমতী রাধারানী ভগবানের থেকে কত বছর আলাদা ছিলেন? কত বছর? বলো না উত্তর। 113.5 বছর। 11.5 বছর ভগবান মোট ছিলেন 125 বছর, তাই তো? 11.5 বছর তিনি বৃন্দাবন লীলা করেছেন। বৃন্দাবন থেকে গোপীদের আর রাধারানীকে বলেছিলেন আমি আজকে যাচ্ছি, কাল আসবো। অক্রুর নিয়ে এসেছিলেন। মথুরায় ছিলেন 13.5 বছর, তাহলে সেই 13.5 বছর রাধারানী থেকে দূরে ছিলেন কিন্তু। আর মথুরা থেকে দ্বারকায় চলে গেছিলেন 100 বছর। বুঝে গেল? তাহলে 100 আর 13.5 মোট কত হলো? 113.5 বছর তিনি রাধারানীর থেকে দূরে ছিলেন। আর যখন রাধারানী উদ্ধবকে দেখেছেন, উদ্ধব কৃষ্ণের মতো একদম সেম এন্ড ইকুয়াল দেখতে, সে যখন রাধারানীর কাছে গিয়ে পৌঁছেছেন, রাধারানী কৃষ্ণ বিরহে তাকে কৃষ্ণ মনে করে পাগলের মতো ছুটে গেছেন। তাই বলছেন বৃন্দাবনে উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানীর যে অবস্থা হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবস্থা দিবারাত্র ঠিক সেই রকম হয়েছিল। রাধারানী উদ্ধবকে ডেকে পাগলের প্রলাপ বকতে আরম্ভ করেছিলেন, খ্যাপা যেমন করে। নিরন্তর হয় প্রভুর বিরহ অনুমান, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। চৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ বিরহে জনিত প্রাকৃত উন্মাদনা প্রদর্শন করেছিলেন। তার সমগ্র কার্যকলাপ ছিল ভ্রমময় এবং তার কথাবার্তা ছিল প্রাণময় বা প্রলাপময়। রোমকূপে রদোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। আমরা অনেকে এখন জগতে নাটক করার চেষ্টা করি যে আমি কৃষ্ণ প্রেমে কত বিহ্বল দেখাতে চাই, কিন্তু কৃষ্ণ প্রেমে প্রকৃত বিহ্বল হলে তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পাবে। তো অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে এটা একটা মহাপ্রভুর যেটা আসছিল, যে কখনো সেই অবস্থায় কখনো কখনো তার শরীরের প্রতিটা লোমকূপ, লোমকূপ বোঝেন তো, এই লোমের যে গোড়াগুলো, মানে লোমকূপ রক্ত উদ্গমন হতো, মানে ফেটে রক্ত বেরোতো। আবার কখনো কখনো তার দাঁতগুলি আলগা হয়ে যেত, দাঁতে দাঁত লেগে যায় যখন মানুষের হয় এরকম, আলগা হয়ে যেত। কখনো কখনো সমগ্র দেহটি ক্ষীণ হয়ে যেত, আবার কখনো কখনো সমগ্র দেহটি ফুলে যেত। তাহলে লোকে কি বলে? ভূতে ধরেছে। তাই না? এরকম দেখলে লোকে সাধারণ বলবে না ভূতে ধরেছে। আমাদের এই লোমকূপ গুলো লাল হয়ে ফুলে গেল ফোড়ার মতো। হ্যাঁ, দাঁত কপাটি গুলো ঠক 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 করছে। সেই বুড়িদের যাদের সে নকল দাঁত থাকে, নাচে কেন নকল দাঁত এরকম থাকলে আবার বার করি, লোকে হাসবে। আমার দিদিমার ছিল, দাদুর ছিল, রাত্রেবেলা শুতে যেত যখন আঙুল দুটো ঢুকাতো, দু কপাটি দাঁতকে খুলে মাটির পটলায় ভিজিয়ে রেখে চলে যেত। ঠিক আছে? তো বলছে কৃষ্ণ প্রেমে এমনই তিনি পাগল হয়েছিলেন, তার দাঁতগুলো লুজ হয়ে গেছিল। আর কখনো দেহটা রোগা হয়ে যেত, আবার কখনো ফুলে যেত। এই যে বুকটা এরকম, আমরা যদি বলি বুক ফোলাতে হবে, নিঃশ্বাস এরকম বাড়ালে বুকটা ফোলে, আবার ছেড়ে দিলে কমে যায়। তো সারা শরীরটা এরকম কখনো ফোলে কখনো কমে যায়। তিনি কৃষ্ণ প্রেমে এত বিহ্বল হয়ে আছেন
গম্ভীরা ভিতরে রাত্রে নিদ্রা নাহিল, ভিত্তে মুখশির ঘষে ক্ষত হয় সব। শ্রী চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় থাকতেন। আর গম্ভীরার দেয়াল আপনারা দেখেছেন? গম্ভীরার দেয়াল কিন্তু এরকম প্লাস্টার করা নয়। যারা গম্ভীরা গেছেন, যেখানে মহাপ্রভু থাকতেন, সেই যে ছোট্ট ঘরটি, তার দেয়াল কিন্তু প্লাস্টার নেই। দেয়ালগুলো প্লাস্টারের পূর্বে যেমন উস্কো খুস্কো থাকে সেরকম। চৈতন্য মহাপ্রভু কি করতেন? তিনি এক নিমেষের জন্য ঘুমাতেন না। আমরা ব্রত করে ঘুমাই কিনা? জন্মাষ্টমী একদিন সারা রাত জাগার পরে তারপরের দিন তো আর কারোর ফোনে খবর পাইনি, কিরে কেমন আছিস, বেঁচে আছিস না মরে গেছিস, কে খবর দেয় না। তারপরের দিনে সকালে ফোন করেছে, প্রভু এত আলামারা হয়ে গেছি, ঘরে এসে বিছানায় শুয়েছি তো মরে গেছি। তাহলে আমরা একদিন জন্মাষ্টমী পালন করে আমাদের এরকম অবস্থা হয়েছে। কিন্তু মহাপ্রভু কৃষ্ণ প্রেমের বিরহে তিনি সারাদিন সারা রাত ঘুমাতেন না, এক নিমেষের জন্য ঘুমাতেন না। এখানেই লক্ষ্য করবেন, হয়তো জানি না, যে কথা শুনতে শুনতে অনেকে এরকম এরকম ভুলবে, এখন দেখা যাবে হয়তো সেই লীলা। সারা রাত তিনি মেঝেতে মুখ এবং মাথা ঘষতেন। কৃষ্ণ বিরহে তিনি রাধা রাধা করতেন, কৃষ্ণ কৃষ্ণ করতেন, সরি রাধা রাধা করতেন না, তিনি কৃষ্ণ কৃষ্ণ করতেন। তিনি কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ করতেন, আর নিজের এই যে মুখ দেয়ালে দিয়ে রাম করে ঘষতেন। আর উস্কো খুস্কো দেয়ালে মুখ ঘষতে থাকলে কি হবে? মুখগুলো ছিঁড়বে না? ছিঁড়বে না। ছিঁড়ে গিয়ে রক্তাপাত হতো। নিজের মাথা ঘষত দেয়ালে, মাথা ছিঁড়ে যেত, রক্তাপাত হতো, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যেত। তারপরে দালান থেকে তার দুয়ার চতুর্দিকে এরম করে মুখ ঘষতেন। তিন দ্বারে কপাট প্রভু যায় না বাহিরে, প্রভু সিংহ দ্বারে পড়ে প্রভু সিন্ধু নীরে। যদিও গৃহের তিনটি দ্বার, যারা গম্ভীরায় গেছেন দেখবে এখনো তিনটে দরজা, গম্ভীরায় ঢোকার মুখে তিনটি দরজা পেরিয়ে তবে মহাপ্রভুর যে রুমে থাকতেন, যে জায়গায় থাকতেন সেই জায়গায়। তো তিনটে দরজাকে তিনি রাত্রিরে পার হতেন। পার হতে কি করতেন? বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। কখনো কখনো জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার, সেই সিংহদ্বারে গিয়ে তিনি পড়ে থাকতেন অচৈতন্য অবস্থায়। আবার কখনো কখনো সমুদ্রের জলে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যেত। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। চটক পর্বতকে গোবর্ধন পর্বত মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু আর্তনাদ পূর্বক ক্রন্দন করতে করতে সেদিকে ছুটে যেতেন। চটক পর্বত মানে বালির পাহাড়। পুরীতে দেখবেন, এখন আমাদের এখানেও হয়, বালি বিক্রি যারা করে, যারা বালির ব্যবসা করে, দেখবেন বর্ষা পড়ার আগে নদী থেকে বালি তুলে বিশাল উঁচু একটা পাহাড়ের মতো করে ফেলে না? তো সেরকম আগেকালকার দিনে কিন্তু সমুদ্রের পাড়ে এরকম করে বালি উঁচু করা থাকতো, আর দূর থেকে দেখে মনে হতো পাহাড়। আর তার উপরে যখন সূর্যের আলো পড়তো, চন্দ্রের আলো পড়তো, চাঁদের আলো পড়তো, তখন ওই অগ্রগুলো চকচক চকচক করতো। আর তিনি মহাপ্রভু মনে করতেন যে ওই হচ্ছে গিরিরাজ গোবর্ধন পাহাড়। তাই মনে করে তিনি পাগলের মতো সেদিকে ছুটে যেতেন। আর কি করতেন? উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, আহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। উপবন দেখতেন। আপনারা সকলেই জানেন বৃন্দাবনে কটি বন? বৃন্দাবনে কয়টি বন নিয়ে বৃন্দাবন? জানেন না? সর্বনাশ, 12টি বন, তাই না? 12টি বন। সেই 12টি বনকে নিয়ে নাম হয়েছে বৃন্দাবন। যদিও এখন 12টা বন দেখা যাবে না, এখন মানে বড় বড় বিল্ডিং, বড় বড় শহর হয়ে গেছে, এখন আর সে বন পাওয়া যায় না, বা পাওয়া গেলেও খুব কম। তো মহাপ্রভু কি করছেন? সমুদ্রের ধারে ধারে বিভিন্ন অলিতে গলিতে যেখানেই এক কাছে কিছু গাছপালা দেখছেন, তখনই তিনি মনে করছেন যে সেগুলি হচ্ছে বৃন্দাবনের বিভিন্ন লতাগুলো। তাই তিনি সেখানে গিয়ে নৃত্য করতেন, কীর্তন করতেন, এবং কখনো কখনো অপ্রাকৃত আনন্দে তিনি মূর্ছা যেতেন। কাহা নাহি শুনি যেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। মহাপ্রভুর শ্রীঅঙ্গে যে সকল অস্বাভাবিক ভাবের বিকার দেখা দিতে লাগলো, সেই বিকার অন্য কারোর শরীরে দেখা দেওয়া সম্ভব ছিল না। আমরা পারবো যতই করি আমাদের রংকুগুলোকে ঘামাচির মতো বড় বড় ফুলাতে আবার কমাতে? পারা যাবে? সম্ভব নয়। শরীরটাকে শুধু বুকটা হয়তো ফোলাতে পারবো, গুড়িটা হয়তো ফোলাতে পারবো, তার বেশি কোনো জায়গা আমরা ফোলাতে কমাতে পারবো? তার মধ্যে সাত্ত্বিক বিকার আসতো। হস্তপদের সন্ধি সব বিস্ততি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে।
তার হস্তপদের গ্রন্থিসমূহ কখনো কখনো প্রায় 1 বিঘত অর্থাৎ 8 ইঞ্চি দূরে সরে যেত, যাকে আমরা বলি কি বলে হাড় সরে যাওয়া, তাই না? এই যে একটা জয়েন্ট, হাতের একটা জয়েন্ট আছে, এই উপরের একটা হাড়, নিচের দুটো হাড়ের জয়েন্ট এখানে। তো বলছেন তিনি কৃষ্ণ প্রেমে এমন বিহ্বল হয়ে যেতেন, 8 ইঞ্চি মানে প্রায় এতটা, 1 বিদ্যা, 8 ইঞ্চি মানে 1 বিদ্যা প্রায় হবে তা। এই দুটো হাড়ের জয়েন্ট ফাঁকা হয়ে যেত, প্রতিটা জায়গায় এরকম ফাঁকা হয়ে যেত। কৃষ্ণ প্রেমে তিনি এমন বিহ্বল হয়ে যেতেন এবং সেগুলি কেবলমাত্র চামড়ার আচ্ছাদনে যুক্ত থাকতো। হস্তপদ শিরে সব শরীরের ভিতরে প্রবিষ্ট হয় পূর্বরূপ দেখিয়ে প্রভুরে। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত পা মাথা শরীরের মধ্যে কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতো ঢুকে যেত। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হা হুতাশ। এইভাবে চৈতন্য মহাপ্রভুর শরীরে ভগবত প্রেমের সমস্ত অদ্ভুত ভাব প্রকাশিত হতো, আর তার মনে শূন্যতা এবং বাক্য আদিতে হাহুতাস প্রকাশ পেত। কিভাবে হাহুতাস করতেন না, তিনি বলতেন কাহা মোর প্রাণনাথ মুরালী বদন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। তিনি বারবার খুঁজতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলতেন, আমার প্রাণনাথ মুরালী বদন কোথায়? আমি এখন কি করব? কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাবো? কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। তিনি বলতেন, কাকে আমি আমার হৃদয়ের দুঃখের কথা বলবো? কে আমার দুঃখ বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দেখুন, প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেম কি করে করতে হয়, মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য এই জগতে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী। তিনি হচ্ছেন সমস্ত অবতারের মূল উৎস। তিনি হচ্ছেন ভগবানের যতগুলি অবতার এসেছেন সবার গোড়া, তাই তাকে অবতারই বলা হচ্ছে। আর তিনি এই জগতে এসেছেন তার সমস্ত পারিষদ বর্গকে নিয়ে। যে আমি কিছুক্ষণ আগে বললাম অভিরাম ঠাকুর, ইনিও কিন্তু পারিষদ বর্গ। ইনি পূর্বলীলা মানে দ্বারকা লীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায় ইনি ছিলেন শ্রীরাম সখা। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন যখন নবদ্বীপে তিনি হরিনাম প্রচার করছেন, তখন তিনি নিত্যানন্দের কাছে এই খেদ প্রকাশ করলেন, আরে আমাদের অতি প্রিয় বন্ধু শ্রীরাম, তাকে তো দেখছি না। কৃষ্ণলীলায় যত পারিষদ বর্গ ছিল সবাই তো কোনো না কোনো নাম ধরে গৌরলীলায় আবির্ভূত হয়েছেন, কিন্তু শ্রীরাম কোথায় গেল? তাকে তো আমি শেষ লুকোচুরি খেলবো বলে তাকে আমি গিরি গোবর্ধনের গুহার মধ্যে লুকিয়ে এসেছিলাম, আমি আর ডেকে আসিনি, তাই সেও আর রাগ করে বেরোয়নি। একটা যুগ পেরিয়ে গেছে, যাও তাকে ডেকে নিয়ে এসো। বুঝেছেন? সেই পারিষদ বর্গ ছিলেন। তো সেই জন্য মহাপ্রভু এই জগতে এসেছেন, তার সমস্ত পারিষদ বর্গকে নিয়ে এসেছেন, যে তিনি দেখাতে চেয়েছেন কেবলমাত্র আমি একা নয়, আমার পারিষদ বর্গ আমার মতো সমান ক্ষমতাবান। অভিরাম ঠাকুরের কথাই চিন্তা করুন, যার আজকে তিরোভাব তিথি, আমাদের হুগলি জেলায় তার শ্রীপাঠ খানাকুল, তাহলে তার কত ক্ষমতা চিন্তা করুন। যে একটা কাঠ তিনি পুঁতে দিয়েছেন, বকুল গাছ হয়ে গেল, সে বকুল গাছ আজও আছে, সিদ্ধ বকুল, তাই না? তাতে ফল ধরে না। তাহলে চিন্তা করে দেখুন, এগুলোর সঙ্গে বিজ্ঞান কোনোদিন মেলাতে পারবে না, কারণ এগুলো সব চিন্ময় বৃক্ষ। ওখানে তিনি গোপীনাথকে তুললেন পুকুর খনন করতে গিয়ে, সকলেই জানেন আপনারা। মালিনী দেবীর যে কত পাওয়ার, কত ক্ষমতা, সেইটা দেখানোর জন্য যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এসেছিলেন, তৎকালীন বৈষ্ণবদের তিনি শিক্ষা দিয়েছিলেন, এবং তৎকালীন ওই খানাকুল গ্রামবাসী, খটখট করছিস কেন? তৎকালীন ওই খানাকুল এলাকার সমস্ত ব্রাহ্মণ যারা ছিলেন তারা বড় গর্ব করেছিলেন এবং অভিরাম ঠাকুরকে মানতে চাননি, কারণ তার স্ত্রী মালিনী দেবী এক মুসলমানের বাড়িতে পালিত হয়েছিলেন, তাই বলেছিল মুসলমানের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু তিনি যে সত্যি একজন শুদ্ধ ব্রহ্মচারিণী এবং শুদ্ধ ভক্ত,
সেটা প্রমাণ করার জন্য গোপীনাথকে তার রান্নাশালে রেখে এসেছিল, আর মালিনী দেবী রান্না করছেন আর গোপীনাথের সঙ্গে গল্প করছেন। এরকম বিভিন্ন ভ্যারাইটিস লীলা আছে, আসবে দু একদিনের মধ্যেই ক্লাসটা আসবে। তো তার পারিষদবর্গকে তিনি দেখিয়েছেন, তাই তিনি এই জগতে এসেছেন কি জন্য না সকাশদ শিরধাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। সচরাচর আমরা কিরকম কৃষ্ণকে ভালোবাসি জানেন তো? রাগ করবেন না, একটা নকুলদানা একটা বাতাসা হচ্ছে এটাই আমাদের ভালোবাসা। তা আবার মাসে একদিন কি দুদিন, ওই পূর্ণিমার দিন না কি দিনে সব তুলসী তলায় ধরে দেয়, দিয়ে বলে মহাপ্রভুর ভোগ লাগছে, খাবি খা না খাবি ঘর চলে যাও। কিন্তু আমাদের উচিত কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করা। শাস্ত্র গ্রন্থগুলো কি জন্য দেয়া? শাস্ত্র গ্রন্থগুলো আমাদের সেই অনুযায়ী জীবনযাপন করার জন্য। দেখুন, আজ থেকে 20 বছর পিছনে যান, বাড়িতে কেউ যদি মারা যেত তো আমরা সঙ্গে সঙ্গে পাড়ার যিনি সব থেকে বয়স্ক মানুষ তার কাছে ছুটে যেতাম, কাকা জ্যাঠা দাদু সম্পর্ক যাই হোক, যে আমার বাবা মারা গেছেন বা ঠাকুমা মারা গেছেন, তাহলে আমাদের কি রকম কাজ হবে। তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত দিতেন কিনা? তাহলে সেই শাস্ত্র মেনে আমাদের জীবনযাপন করা উচিত, তাই না? কিন্তু আমরা এই কলিযুগে পতিত হয়েছি, কলির করাল গ্রাসে করে আমরা শাস্ত্রকে কেউ মানছি না, আর না মানার ফলে আমাদের তখন থেকে দুঃখের শুরু হচ্ছে। আর এই দুঃখ তখনই শেষ হবে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা গ্রহণ করব, সেটাকে মান্যতা দিয়ে জীবনে ব্যক্তিগতভাবে প্রয়োগ করব। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। অন্ত মানে শেষ, ক্লেশ মানে কষ্ট। আমাদের কষ্টের শেষ তখনই হবে যদি আমরা সাধু সঙ্গ করি। এই যে আজকে আপনারা সাধু সঙ্গ করছেন, সাধু মানে গেরুয়া ড্রেস পরে হাতে লাঠি ডাঙা নিয়ে ঘুরলেই তাকে সাধু বলে না। সাধু মানে যিনি শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন, শাস্ত্র সিদ্ধান্ত মেনে নিজে জীবন কাটান এবং অপরকে সেই রূপ আচরণ করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি একজন গৃহস্থ হলেও তিনি সাধু, তার স্ত্রী পুত্র কন্যা বাবা মা থাকলেও তিনি একজন সাধু। সাধু মানে কেবলমাত্র লোটা কম্বল নিয়ে গেরুয়া ড্রেস পরে ঘুরলেই সাধু বলা চলে না। ইদানিং যুগে আমরা সাধু বলে যাদের দেখি, শাস্ত্র কি বলে জানেন? শাস্ত্র কি বলে? কলিকালে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। এই কলিযুগে শাস্ত্রর নাম করে যা কিছু চলছে তার বেশিরভাগই ছলনার আশ্রয়, তাই না? দেখুন, সাধু বলতে আমরা সচরাচর যেগুলোকে দেখি, বাড়িতে 1 আঙুলের নেশা 2 আঙুলের নেশা করতে করতে এসে বলছে মা ভিক্ষা দাও। তাহলে সাধুর কি নেশা থাকা উচিত? মহাপ্রভু একজন সন্ন্যাস সাধু ব্যক্তি, তার কি নেশা ছিল? সর্বক্ষণ বলইতে বিধি নাইয়া। তার গুরুদেব তাকে বলেছিল, মূর্খ তুমি, তোমার নাহিক বেদ বেদান্ত অধিকার, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সভা। সর্বক্ষণ বলইতে বিধি নাইয়া, কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে। গুরুদেবের সেই নির্দেশ তিনি শিরোধার্য করেছেন, তাই সব সময় তিনি কৃষ্ণ কৃষ্ণ করতেন। মহাপ্রভুর এত সুন্দর আচরণ ছিল, এই আচরণ যদি আমরা মেনটেন করি আমাদের জীবনে এত সুন্দরই হইবে। জানেন, মহাপ্রভু যখন রাস্তা হাঁটতো মুখে কি বলতো? আমরা রাস্তা হাঁটলে মোবাইল ঘাঁটি, কানে ফোন দিয়ে বিভিন্ন গল্প গুজব করি বা ইত্যাদি লোকজন দেখতে দেখতে রাস্তা হাঁটি। মহাপ্রভু রাস্তা হাঁটতেন, মুখে বলতেন কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। তিনি কন্টিনিউ সব সময় এটা বলতেন, কারণ মহাপ্রভু জানতেন এই জড়জগৎ বিপদ সংকুল অবস্থার মধ্যে পতিত হয়েছে। তাই সবসময় যদি আমরা হরিনাম না করি তাহলে এই বিপদ থেকে আমরা কোনোদিন উদ্ধার পাবো না। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যুর সময় ভগবানের দিব্য নাম কীর্তন, স্মরণ, চিন্তন ইত্যাদি করে যদি দেহত্যাগ করা যায় তবে কিন্তু ভগবানের কাছে আমরা ফিরে যাই। জিনিসটা শুনতে যতটাই সোজা ততটাই কিন্তু এটা পালন করা কঠিন, তাই না? তাই যদি আমরা সারা জীবন প্র্যাকটিস না করি, আজকেই যে আপনাদের সিলেবাস জানিয়ে দিলাম, আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। আমরা বাঁচার জন্য বাঁচছি না মরার জন্য বাঁচছি? বলেন তো।
আমরা মরার জন্য বাঁচছি না বাঁচার জন্য, মরার জন্য বাঁচছি। তার মানে কি আমরা প্রতিদিন একটা একটা করে মৃত্যুর দিকে এগোচ্ছি না পেছোচ্ছি? মৃত্যুর দিকে এগোচ্ছি না? একটা এই যে আজকে রাত পেরিয়ে গেলেই কালকের দিন মানে আমরা আবার একদিন এগিয়ে গেলাম মৃত্যুর দিকে। তাহলে আমাদের জীবনের শেষ পরীক্ষা হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে আমাদের জীবনের শেষ পরীক্ষা। আর এই পরীক্ষায় একটাই প্রশ্ন, এই পরীক্ষায় একটাই প্রশ্ন কি না, তুমি মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করে দেহত্যাগ করো, তাহলে তুমি পাস। আর যদি তুমি মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করে দেহত্যাগ করতে না পারো, তাহলে তুমি যাই করো ফেল। আগেকার দিনে মা ঠাকুমারা বলতো সাধন করো ভজন করো মরতে জানলে হয়। তার মানে কি মরার টেকনিক। এই যে মৃত্যুকালে অন্তে কৃষ্ণ স্মরণ, এটা কিন্তু সচরাচর হয় না। আপনি স্কুলে যাচ্ছেন, মাস্টারমশাই বলে দিয়েছে হ্যাঁ রে এই প্রশ্নটাই আসবে তোদের ফাইনাল পরীক্ষায়, আপনি প্রশ্ন জানেন, সব জানেন, কিন্তু আপনি প্রশ্ন কোন রকম প্রস্তুতি নেননি। সেই প্রশ্ন জানেন পড়বে, আর পরীক্ষার প্রশ্ন লেখার কোনো প্রস্তুতি মানে পড়েননি, আপনি জানেন এই প্রশ্নটাই পড়বে, আপনি সেই প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখতে পারবেন? সম্ভব হবে? আপনি ফার্স্ট হতে পারবেন? পারবেন না। কিন্তু যদি সেই প্রশ্নটা সারা বছর ঠিক মতো পড়েন, মুখস্থ করেন, তাহলে সেই প্রশ্নটা আপনি লিখতে পারবেন কিনা? পারবেন না। তাই সারা জীবন হচ্ছে আমাদের প্রস্তুতির সময়। যে ছেলেটা মাধ্যমিক দেবে, সে যেমন ক্লাস 10-এ উঠলে সারা বছর পরে মাধ্যমিক দেওয়ার জন্য, সেরকম আমরা জন্মানোর সাথে সাথে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। এখন আপনারা তো অনেকেই বয়স্ক রয়েছেন, নিজে নিজের কথা চিন্তা করে দেখুন, বলার দরকার নেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন তো? মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন? মৃত্যু কখন আসবে কেউ জানে না। জানে মৃত্যু কোনো বিজ্ঞাপন দিয়ে আসে, সিনেমা হলের মতো পোস্টার দিয়ে আসে যে 12টা 3টে 3টে 6টা 6টা 9টা 3টে শো হবে সোনারিল করোনা বা ছায়াবানিতে দিয়ে আসবে? মৃত্যু কোন রকম বিজ্ঞাপন দিয়ে আসবে না। মৃত্যু দুম করে আসবে, বিড়ির শেষ টানটাও দিতে দেবে না, বলে চল কাজ শেষ। তাহলে কার কখন টিকিট কাটা যাবে কেউ জানি না। তাহলে আমরা যদি প্রস্তুত না থাকি আমরা তো ফেল করে দেবো। আর ফেল করে গেলে কি লাভ আমাদের? আবার 84 লক্ষ জীবন, কখনো কুকুর হব, গরু হব, ভেড়া হব, বাঘসিংহ হব, মাছ হব, পোকামাকড় হব, পায়খানা খায় এরকম কৃমিকীট হব, জীবাণু হব, গাছপালা হব, বাঘসিংহ হব, হব কিনা? এরকম 84 লক্ষ রকমের শরীর রয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণব কি বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই দেহকে বড় দুর্লভ বলছে, কারণ আমরা সবসময় মানব দেহ পাই না। আর এই মানব দেহ পেয়ে যদি আমরা ভগবানের সেবায় ভগবত সেবায় নিজেদেরকে ঠিক মতো নিয়ে যেতে না করি, তাহলে কৃষ্ণ কিন্তু শেষে কপাল চাপড়ে বলবে, কি বলবে? কি বলবে? এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেন। বাইরে দেখুন কুকুরগুলো ঝগড়া করছে, তো বিরক্ত লাগছে না? ক্লাসের মধ্যে ঝগড়া করছে, তো আমরা কুকুরগুলোর মতো আমাদের করি না ঝগড়া? হ্যাঁ, তাহলে কুকুরগুলোর সঙ্গে আমাদের পার্থক্য কি? ওদের 4টে ঠ্যাং, আমাদের 2টো ঠ্যাং, মানসিকতার কি পার্থক্য? ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলছেন, যিনি সপ্তম আচার্য হচ্ছেন, তিনি বলছেন, ওহে কলির জীব ছাড়ো খুঁটিনাটি, নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি। চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তার অপ্রাকৃত কৃষ্ণ প্রেম আমাদের মধ্যে বিতরণ করতে এসেছেন। তাই সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যত্ন করে, পরিপাটি মানে যত্ন করে তুমি নাও। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। ধর্মপথে থাকতে বলছে, আর এই ধর্মপথে থেকে জীবন যাপন করতে বলছে। কিন্তু আমরা লোক দেখানো তিলকমালা ধরি, তাই না? লোক দেখানো তিলকমালা ধরি, আর অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। হ্যাঁ, লোক দেখানো তিলক টেনেছি, লোক দেখানো মালা পরেছি, আর ভেতরেতে বদমাইশি চলছে আমাদের খুব। কেউ বুঝতে পারছে না কি বদমাইশি, কি বদমাইশি, কিন্তু ভেতরে একজন আছেন, তিনি আমার বদমাইশি খপ করে ধরবেন, কিরে কোথায় যাবি? তাই জন্য বৈষ্ণব হতে গেলে সরল হতে হয়, বলে সরলতাই বৈষ্ণবতা। আপনার বাইরেটাও যেমন ভেতরটাও তেমন। আপনার বাইরে থাকবে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আর ভেতরে হবে
রাত হলেই কাক দুয়ারে চুরি করি, সেটা তো বৈষ্ণবতা নয়। সরলতাই বৈষ্ণবতা। বৈষ্ণবতার প্রধান এবং প্রথম কোয়ালিটিস, গুণ হচ্ছে কি সরলতাই বৈষ্ণবতা। একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলের মতো সরল হবে সে, তার ভেতরে গোপন কথা বলে কিছু থাকবে না, তার গোপন কিছু নেই। সেখানে আমি তো ভগবানের আর ভগবান তো আমার আবার গোপন কি আছে। মহাপ্রভু এরূপ আচরণ করতেন। তিনি বলছেন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। আমি কার কাছে যাব আর কার কাছে গিয়ে আমি আমার এই দুঃখের কথা বলবো যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে না পেয়ে আমার বুক বিদীর্ণ হয়ে যাচ্ছে। তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পরে নিরন্তর। এইভাবে তিনি বারবার বিলাপ করতে থাকেন এবং রামানন্দ রায়ের নাটক একটি করতে থাকেন। সেখানে রাধারানী বিলাপ করে বলতেন। এবার রাধারানী আর কৃষ্ণের যে প্রেমের বিলাপ, রামানন্দ রায় কিছু নাটিকা লিখতেন, নাটক লিখতেন শাস্ত্র থেকে, যেটা জগন্নাথ বল্লভ নাটক গ্রন্থে ৩য় স্কন্ধে ৯ম শ্লোক, সেখানে বলতেন। আমি অনুবাদটা পড়ছি। শ্রীমতী রাধারানী বলতেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কতটা বেদনা অনুভব করি। রাধারানী বলতেন, কৃষ্ণ তো একটা পুরুষ মানুষ, কৃষ্ণ বোঝে না যে প্রেমজনিত আঘাত যখন আমাদের করেন কৃষ্ণ, সেই প্রেমের আঘাত আমাকে কতটা কষ্ট দেয়, আমরা কতটা কষ্ট পাই। প্রেমের কথাই বা কি বলবো, তার স্থান না জেনে সে তো আঘাত করে, সে স্থান কাল পাত্র না জেনে আঘাত করে, তাই না? দেখুন, কৃষ্ণ বলে গেল কি, যখন 11.5 বছর বৃন্দাবনে ছিল, অক্রূর যখন তাকে নিয়ে গেল, কি বললো? রাধারানীকে বললো চিন্তা করো না, গোপীদের বললো চিন্তা করো না। রাধারানী গোপীরা রাস্তা আগলে দাঁড়িয়েছে, না না আমরা যেতে দেবো না আমাদের কৃষ্ণকে নিয়ে। রথ আগলে দাঁড়িয়েছে, যদি যেতে হয় আমাদের বুকের উপর দিয়ে যাও, আমাদের মৃতদেহের উপর দিয়ে যাও, আমরা বেঁচে থাকতে কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণ কি বললো? তোমরা চিন্তা করো না, আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসবো, কেন চিন্তা করছো? বলছি তো, কথা দিচ্ছি তো। দেখুন গোপীরা কতটা অনুগত। বৃন্দাবন থেকে মথুরা মাত্র 7-8 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা নিশ্চয়ই সারাদিনে হাঁটা যাবে নাকি? না, হাঁটা যাবে না। 7-8 কিলোমিটার রাস্তা সারাদিনে তো হাঁটা যাবে, যত কষ্টই হোক। তো গোপীরা ইচ্ছা করলে 13.5 বছর ওই দূরত্ব না বজায় রেখে তারা যে কোনো একদিন এসে দেখা করতে পারত, কিন্তু যেহেতু কৃষ্ণ বলে গেছেন, তাই তারা এতটাই অনুগত যে কৃষ্ণের কথা তারা ফেলতে পারেনি। তাই রাধারানী বলছেন, সে তো স্থান কাল না বুঝেই আঘাত করে, মঙ্গলের তো কোনো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝলো না। কাকেই বা কি বলবো, কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বসে নয়, যৌবন 2-3 দিনের মতো অল্প কিছুক্ষণ স্থায়ী হয়। এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে? যে সমস্ত রমণীরা কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে তাদের গৃহ ত্যাগ করে, স্বামীদের পরিত্যাগ করে গভীর জঙ্গলে চলে এসেছে, স্বামীরা ঘোষণা করে দিয়েছে যে তোমরা পরপুরুষের কাছে গেছো, তোমাদের আর আমি গ্রহণ করব না। এখন কৃষ্ণ কি করেছে, সেই জঙ্গলের মধ্যে অবলা স্ত্রীগুলোকে রেখে দিয়ে উদা হয়ে গেছে। তাহলে আমরা তো ছুটে এলাম তোমার কাছে, তোমার জন্য, তোমার প্রেম পাওয়ার জন্য, হঠাৎ করে তুমি উদয় হয়ে গেলে। তাহলে হে বিধাতা, এখন আমরা কোথায় যাই? আমাদের কৃষ্ণও নিচ্ছে না, আর বাড়িতে গেলে স্বামীরাও ফিরে নেবে না। তাহলে আমরা তো অবলা নারী, আমাদের এখন কি গতি হবে? উপাজিল প্রেমাঙ্কুর ভঙ্গিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি কুরে পান। বাহিরে নাগর রাজ, ভিতরে শখের কাজ, পরনারী বধে সমাধান। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী আরো বললেন, হায় আমার দুঃখের কথা কি বলবো। কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার যে প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদের হেতু সেই প্রেমাঙ্কুর আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে। কৃষ্ণকে দেখে আমার যে আনন্দ হয়েছিল, সেই আনন্দ এখন কি হয়েছে, কৃষ্ণ হঠাৎ চলে যেতে মন বড় খারাপ। মেয়েরা যখন বাপের বাড়ি যায় দুঃখ হয় না, আনন্দ হয়? আনন্দ হয় না? আর যখন বাপের ঘর থেকে আবার শ্বশুর বাড়ি যায় দুঃখ হয় কিনা? আমার এক খুড়তো দিদি আছে, তো সে আজ তার বিয়ে হয়েছে ধরে রাখুন প্রায় কিছু কম 30 বছর, নিশ্চয়ই দিনটা কম না। সে এখনো যখন আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়,
এখনো নাকে সিগনি মুছে, চোখের জল মুছে, চোখ ফোক লাল করে কাঁদতে কাঁদতে যায়। 30 বছর হয়ে গেল তোর এখনো মায়া কাটলো না। তো এদের ঠিক রাধারানী বলছে আমাদের ঠিক অবস্থা সেরকম। হে প্রভু, তোমাকে যখন আমি কাছে পেয়েছিলাম তখন তোমাকে দেখে আমার হৃদয়ের মধ্যে প্রেমাঙ্কুর হয়েছিল, প্রেমের অঙ্কুর উৎপন্ন হয়েছিল। আর তুমি যখন আমাদের সবাইকে ছেড়ে হঠাৎ চলে গেলে কষ্ট দিয়ে, তখন কি হলো, সেই প্রেমাঙ্কুর ভেঙে গিয়ে এখন সেখানে দুঃখের প্রভাব বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক। এই যে রোগ, প্রেম রোগ, এই প্রেম রোগের ডাক্তার হচ্ছে একমাত্র কৃষ্ণ। কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না। সে একবারও আহাবাচা করছে না যে আমি তোমাদের ছেড়ে চলে এলাম, তোমরা কেমন আছো, সে কথা জিজ্ঞেস করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো, সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক, তাকে দেখলেই লোক আকর্ষিত হয়, তাই তো তার নাম কৃষ্ণ। কৃষ্ণ কথা মানে কি, সর্বাকর্ষক, যে সবকিছুকে চুম্বকের মতো টানে। অনেকে হরিনাম করে কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানে বোঝে না, না বুঝে করে। দেখুন, যদি বুঝে গায় তাহলে সেইটা ভালো লাগে, না না বুঝে করলে ভালো লাগে। আপনি একটা খাবার খাচ্ছেন, ব্যাঙ খাচ্ছেন কি সাপ খাচ্ছেন কি গরু খাচ্ছেন শুয়ার খাচ্ছেন বুঝলেন না, খাচ্ছেন, মোটামুটি খাচ্ছেন, ভালো লাগছে। কিন্তু যদি জানেন যে এটা খুব ভালো একটা জিনিস, তাহলে আপনার খেতে আরো মন বসবে কিনা। ঠিক সেরকম এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করি, একটু হাত তুলে জানান তো যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মানে আমরা জানি, কারা কারা জানেন? হরে কৃষ্ণ মন্ত্র জানেন তো সকলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর। এর মানে কি, আমরা কি বলছি, এই মানেটা কি, কে কে জানেন? ভক্তরা তো জানবে অবশ্যই, যারা নতুন আছেন জানেন, বলেন। বল। দেখুন, ঠিক করে বলতে হবে, ওইভাবে বললে হয় না। আমরা 3টে কথাকে বলি, হরে কৃষ্ণ রাম, তাই তো? এই 3টে অক্ষর কি এদিক ওদিক করে 16 নাম 32 অক্ষর হয়। হরে কথার অর্থ হচ্ছে ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। রাধা আমার বাড়ির ঝি চাকর নয়, আমার বন্ধু বান্ধব নয়, আমার স্ত্রী নয়, আমার মা নয়, আমার কাকিমা নয়, জেঠিমা নয়, বৌদিও নয়, তিনি শ্রীমতী রাধা রানী, তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, গোলক বিহারিণী। তাকে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, তাই নাকি? শ্রীমতী রাধা রানী হরে কথার অর্থ। তারপরে আছে কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করে, চুম্বক, তাই না? 2 বছর আগে যে হিন্দি গানটা মাইকে খুব বাজতো, সেটা কি এখন আর বাজে? এই যে 1 বছর 2 বছর আগে বাদাম বাদাম গানটা কি উঠলো কি উঠলো, ছেলে পুলে সবাই গাইছে বাদাম বাদাম। যে বুড়ো মরতে চলেছে স্যালাইনটা আছে সেও গাইছে বাদাম বাদাম। যা বাবা, এখন তো সে বাদাম নিয়ে গেছে, এখন আর সে বাদাম গাইছে শুনছেন লোকে। কিন্তু এই হরিনাম যুগ যুগান্তর ধরে সবাই কীর্তন করে আসছে। যিনি হৃদয় দিয়ে প্রেম দিয়ে কীর্তন করেন, এর কোনো নিষ্ঠতার অভাব হয় না, তাই তিনি সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ। আর 3য় কথা বলছেন কি, রাম। সেই রাম কথার অর্থ কি, আনন্দ বর্ধনকারী বলরাম, যিনি আমাদের আনন্দ প্রদান করেন, বলরাম। তাহলে আমরা গোটা কথা কি বলি, হে ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে আনন্দ বর্ধনকারী বলরাম, কৃপা করে তোমাদের সেবায় আমাকে যুক্ত করো। তাহলে চিন্তা করুন, কত সুন্দর কথা আমরা হরিনামের মধ্যে বলি, অথচ আমরা মানে না বুঝেই হরে রাম হরে রাম 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 কি বলছি ভগবান জানেন। আমাদের আরামবাগ টাউনে একজন ভিক্ষা করেন, মানে দেখুন ভিক্ষার বৃত্তির মধ্যে রয়েছেন, সত্যি গরিব মানুষ বলে নিশ্চয়ই ভিক্ষা করেন, কিন্তু হরিনাম করেন। আমি সেলুনে দাড়ি কামাতে গিয়ে 2 বার লক্ষ্য করেছি, আমি তাকে বলে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে এমন ভুল বলে, সে গোটা মহামন্ত্রটা বলেন, একটা করে ওয়ার্ড বাদ দেয়। একজন বয়স্ক করে লোক একটু তিলক টেনে ঘরে দেখা হলে দেখবেন, তাকে বলবেন, আমি ঠিক জানি না কোথায় বাড়ি, হ্যাঁ রোগাম, তো ও হরে কৃষ্ণ 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 রাম হরে রাম,
আমরা অনেক কিছু একটা ওয়ার্ড বাদ দেয়, আমি ওকে দুবার লক্ষ্য করেছি, আমি ওকে বললাম, ধরিয়ে দিলাম, তখন ঠিক বললো, আবার পরে যখন বলছে আবার ভুল বলছে। অভ্যাস। তাই আমরা যদি মৃত্যুর জন্য অভ্যাস না করি কৃষ্ণ নাম স্মরণে, তাহলে কি হয় বলুন তো? যেটা অভ্যাস করবো সারা জীবন সেটাই থাকবে। তাই তিনি বলছেন, সখী হে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি করিল প্রীত, হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। কৃষ্ণ বিরহে বিহ্বল শ্রীমতী রাধারানী প্রলাপ বকে বলছেন, হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা, কুটিলা প্রেমা আগে আন, নাহি জানে স্থান স্থান, ভালো মন্দ নারী বিচারিতে, ক্রূর সটের গুণা ধরে, হাতে বলে বন্ধি মরে, রাখিয়াছে নারী উপসিতে। আমাদের কৃষ্ণ তো এইরকম। আবার প্রেম বলে যে একটি বস্তু আছে, তার কোনো কথাই আর বা কি বলবো। প্রেম স্বভাবতই কুটিল, যা অজ্ঞান বা অন্ধ, স্থানাস্থান না বুঝে এবং মন্দ ফলাফলের বিচার না করে সেই কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরুজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে, তাই আমি তাকে ছেড়েও চলে যেতে পারছি। শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণের সঙ্গে এমন প্রেমে আমি জড়িয়ে গেছি, ও আমার সঙ্গে কত বদমাইশি করছে, কত কষ্ট দিচ্ছে, ওকে না পাচ্ছি ছেড়ে থাকতে, আর না পাচ্ছি ছেড়ে চলে যেতে। তার প্রেম রূপ রজ্জু দিয়ে, কৃষ্ণের প্রেম রূপ রজ্জু, রজ্জু মানে দড়ি, দড়ি দিয়ে সে আমার হাতে পায়ে এমন বেড়ি দিয়ে বেঁধে রেখেছে যে আমি কিছুতেই ছাড়তে পারছি না। হে মদনতনহীন পরদ্রহে পরবীন, পাঁচ বান সন্ধে অনুক্ষণ, অবলার শরীরে বিন্ধি করিল যারা যারে, দুঃখ দেয় নলয় জীবন। এই প্রীতিকার্য মদন বলে আরেকজন রয়েছেন। কৃষ্ণ শুধু এই কাজটা করাচ্ছে না, কৃষ্ণের এই প্রেমেতে সাহায্য করছেন আরেকজন। দেখবেন ছেলে মেয়েরা যখন প্রেম করে, একজন মাঝের লোক থাকে, আগে যেমন চিঠি বলে দিত, এখন মোবাইল হয়ে চিঠি বলার লোকের কাজ শেষ হয়ে গেছে। আগে ছিল না, একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, চিঠি বলার একটা লোক আছে, একটা মেয়ে বা একটা ছেলে আছে, সে চিঠি বইবে। তখন রাধারানী বলছে, তখন তার এই মোবাইলের যুগ থাকেনি যে SMS করবে, হোয়াটসঅ্যাপ করবে রাধারানীকে। আর তখন কি তিনি বলছেন, রাধারানী বলছেন, এই যে কৃষ্ণ প্রেম করছে না, এই প্রেমের মধ্যে কেবলমাত্র কৃষ্ণ একা নেই, একটা লোক আছে। সেটা কে? সে হচ্ছে রতিপতি মদন দেব, কামদেব। এই প্রীতিকার্যে মদন বলে আরেকজন রয়েছেন, তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন, তার কোনো চেহারায় নেই, অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। মঞ্চ বানানে বিদ্ধ করে 5টা বাণ ছোড়েন কামদেব, 5টা বাণ ছোড়েন, আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেন। বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জরাজীর্ণ করে দেন। তিনি যদি একবার জীবন নিয়ে নিতেন তাহলে ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল আমাদের দগ্ধে দগ্ধে শুধু দুঃখই দিয়ে যাচ্ছেন। দেখুন রাধারানী প্রেম করে কি পেলেন? কি পেলেন? সারা জীবন কি পেলেন? কি পেলেন? রাধারানী সারা জীবন আনন্দ পেলেন? শুধু চোখের জল, চোখের জল। দেখুন চোখের জল 113.5 বছর বলো, দেখ সেটা পরের কথা। 113.5 বছর চোখের জল বওয়ালো, আর এই 113.5 বছর চোখের জল বওয়ালো বলেই কিনা শেষে কৃষ্ণকে পেল। তাই যদি আমরাও কৃষ্ণকে পেতে চাই, ভাববেন না যে এমনি পেয়ে যাবেন। কথায় বলে কষ্ট করলে কৃষ্ণ মেলে। তাই আমরা যদি ভগবানের জন্য ক্রন্দন করি, একটা ছোট ছেলে যেমন কান্না করলে বাবা মা তার খাবার দাবার রেডি করে দেয়, খেলনা দিয়ে দেয়, ইত্যাদি দিয়ে দেয় তাকে থামানোর জন্য, ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণের জন্য ক্রন্দন করি, তাহলে কি হবে? কৃষ্ণ একদিন আমাদের কৃপা করবেন। কিন্তু সেটা যেন হৃদয় থেকে ক্রন্দন হয়। ওই কি বলে, লেবুর খোসা চোখে টিপে বা চোখে আঙুল গুজে অমৃতাঞ্জন ভিক্স লাগিয়ে যেমন আমরা নাটক যাত্রায় কাঁদি, সেরকম কান্না করলে কৃষ্ণকে পাওয়া যায়। কারণ ছলনা করে কখনোই ভগবানকে পাওয়া যায় না, তাই না? শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্য জানতে পারে না, এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতাদি প্রাণ সখীরা আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এই কথা বারবার বলে। তারা বুঝতে পারে না কৃষ্ণ আমাদের কত কষ্ট দিয়েছে। কৃষ্ণ কৃপা বারবার কবু করিবেন অঙ্গীকার, সখিতর এব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল যেন পদ্ম পাত্রের জল, ততদিনে জীব কোন জন। আমি বলি হে সখী, তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, ললিতা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, আরে রাধে তুমি চিন্তা করো না, কৃষ্ণ হচ্ছেন কৃপার সমুদ্র, কৃষ্ণ সবাইকে কৃপা করেন, তাই কৃষ্ণ তোমাকেও কৃপা করবে। আমি ললিতাকে বলছি, তুমি কি বলছো
তিনি আমাকে কৃপা করবেন? তোমার এই কথা আমাকে সান্ত্বনা দিতে পারবে না, কারণ এই জীবনে পদ্ম পাতার জলের মতো চঞ্চল, জীবন টলমল কমল দল জল। আমাদের জীবন কিরকম? পদ্ম পাতার উপর জলের মতো। পদ্ম পাতার উপরে জল দেখেছেন বা কচু পাতার উপরে জল দেখেছেন? টল টল করে না, একটু হেলে গেলেই জল পড়ে যাবে। ঠিক সেরকম আমাদের জীবন এরকম, পদ্ম পাতা বা কচু পাতার উপরে রাখার মতো। কখন যে টলমল করতে গিয়ে দুম করে আমরা মরে যাব কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসে নইব বিশ্বাস, কোনো গ্যারান্টি নেই। তাই জন্য শ্রীমতী রাধারানী বলছেন, কারণ এই জীবন পদ্ম পাতার জলের মতো চঞ্চল। পদ্ম পাতায় জল কোনোদিন স্থির থাকে না। কচু পাতায় জলকে আপনি স্থির রাখতে পারবেন? ঠিক নড়বেই। এবং আমাদের জীবন কোনোদিন স্থির থাকবে না, নড়চড় করবে। খ্রিস্টের কৃপা লাভ করা পর্যন্ত আমি কি আর বেঁচে থাকবো? শতবৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্য কহনা বিচারি। নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ দয়াবন, সেই যৌবন দিন দুই চারি। মানুষ 100 বছরের বেশি বাঁচবে না। আবার বিচার করে দেখো, কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীরা যৌবন ধন অল্প কয়েকদিনের জন্যই কেবলমাত্র স্থায়ী। অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, পতঙ্গিরে আকর্ষিয়া মারে। কৃষ্ণ ওইছে নিজে গুণ, দেখাইয়া হরে মন, আছে দুঃখ সমুদ্রেতে ভরে। তুমি যদি বলো কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোন এক সময় অবশ্যই সে তোমাকে কৃপা করবে, তাহলে আমি বলি অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ ঠিক সেরকম। যার জন্য জাগতিক কিছু সহজিয়া সম্প্রদায় গজিয়ে উঠেছে। ভারতবর্ষে এরকম রয়েছে। মহাপ্রভু এরকম 13টি সম্প্রদায়কে অপসম্প্রদায় ঘোষণা করে দিয়েছেন। আজ থেকে 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন স্বয়ং ভগবান, তিনি এরকম 13টি সম্প্রদায়কে অপসম্প্রদায় ঘোষণা করেছেন। ঠিক আছে? আলতা, আয়ুল, দরবেশ, গোয়া, সাঁই, এরকম রয়েছে 13টি সম্প্রদায়। তো এই 13টি সম্প্রদায়কে মহাপ্রভু অপসম্প্রদায় ঘোষণা করেছেন। এরা কৃষ্ণ নাম করবে, হরিনাম করবে, টিকি রাখবে, মালা পরবে, তিলক টানবে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবন কাটাবে না। এরা এক নাইটে 30-40 হাজার টাকা নেবে, কিন্তু রাত্রিরে তাদের বাসন মানে খাবার খেতে বসে তারা বলে মাছের পেটিটা রাখিস, নাহলে কাঁটা হলে লেজা হলে গলায় লাগে। শাস্ত্রে বলছে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত। তারা সেই প্রসাদে আসক্ত হবেন না, তারা নেশাজাত বা আমিষ খাবারের প্রতি আসক্ত হবেন। তাই তিনি বলছেন যে কৃষ্ণ কি করেন, ওই জন্য সহজে এরা বলেন কি যে যারে কৃষ্ণ কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে, যার প্রতি করিয়া সে করে তোমার সর্বনাশ। সহজে এদের এরকম কিছু ভাষা আছে না, তারা বলবে কৃষ্ণ কিন্তু কারোর কোনোদিন সর্বনাশ করেন না। কৃষ্ণ যা করেন সকলের মঙ্গলের জন্য করেন। বুঝতে পেরেছেন? কৃষ্ণ যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। এই জগতে যা কিছু ঘটছে সব ভগবানের ইচ্ছায়। এই যে আপনারা আজকে একত্রিত হয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে আপনারা কৃষ্ণ কথা, গরুর কথা শ্রবণ করছেন, এটা ভাববেন না একদিনের ফল। অনন্ত কোটি জীবন ধরে তপস্যা করলে তবে কোনো বৈষ্ণবের দর্শন মেলে, তবে কোনো বৈষ্ণবকে সঙ্গ করার সুযোগ মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই সমস্ত বৈষ্ণবদের আপনারা আজকে কাছে পেয়েছেন, যারা সত্যি শুদ্ধাচারী জীবন যাপন করছেন। তো এটা আপনাদের সৌভাগ্যের ফল, এক জীবনের নয়, বহু জীবনের। তাহলে এটা কৃষ্ণের প্ল্যান ছিল যে উনি আপনাদের সঙ্গে এই বৈষ্ণবদের মিলন করাবেন। তাই তিনি এই প্ল্যান করে আজকের দিনে আপনাদের এখানে মিলিত করিয়েছেন। তাই তিনি বলছেন যে কৃষ্ণ কিরকম না, আগুন যেমন দাউ দাউ করে জ্বলে আর পতঙ্গকে আকর্ষণ করে, কৃষ্ণ হচ্ছে ঠিক সেরকম। তিনি নিজের মাধুর্য দেখিয়ে সবাইকে আকর্ষণ করবে, আর যারাই তার প্রতি আকর্ষিত হবে তারাই ফাঁসবে। এই যে ফেঁসে যে বলছে এমন দড়িতে বেঁধেছো, না ছাড়তে পারছি না তোমাকে ভুলতে পারছি, একই প্রেমের মায়ায় তুমি আমাদের বেঁধেছো থাকো। তো সেই জন্যই বিচ্ছেদ সমুদ্রে তলিয়ে দেবে। এতক বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি, উঘারিয়া দুঃখের কপাট, ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আর এক শ্লোক কইল পাঠ। এইভাবে গভীর বিষাদে বিলাপ করতে করতে এতক্ষণ এই কথাগুলো মহাপ্রভু বলছিলেন। রাধারানীর ভাব নিয়ে তিনি এসেছেন। তিনি জগন্নাথের দিকে মুখ করে হাত দেখিয়ে দেখিয়ে কথাগুলো বললেন, বলে তিনি আরো কিছু শ্লোক পাঠ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।